শেখ হাসিনা আপনি আসুন, আপনার এই দেশে আইন ফেস করে ফাঁসি দিয়ে বাংলাদেশে লাশ হিসেবে থাকবেন, সমস্যা কি? বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ। এই দেশে সকলেই আসবে থাকবে, এটাই তো স্বাভাবিক। তার মধ্যে সবচাইতে গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে বীরুত্তম খেতাবপ্রাপ্ত সর্বোচ্চ। তিনি আওয়ামী লীগকে দ্বিতীয়বার রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ওনার বাবার সাথে উনি বেইমানি করেছে। ওনার বাবার ছিল বাকশাল, বাকশালকে লাথি মেরে উনি আওয়ামী লীগ, সেটা উনি করতে দিয়েছে। 17 দিনের মাথায় আমাদের সেই নেতা শহীদ হয়েছে। অনেকেই বলে শেখ হাসিনা সেটা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল কিনা আমি জানি না। এরপরে বেগম খালেদা যেহেতু গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, 3টা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। অতএব আমাদের প্রধানমন্ত্রীও বলে যে গণতন্ত্র থাকবে, আমরা কাউকে নিষিদ্ধ, কাউকে বাতিল, কাউকে কোনো অন্যায় করতে চাই না, কিন্তু আপনার গণহত্যার বিচার করতে হবে। আমি আপনাকে এই কথাটা জানাই দিতে চাই আপনাদেরকে, হিজড়ার যেমন বাচ্চা হয় না, হওয়া সম্ভব না, এই শেখ হাসিনাও আইনের আওতায় না এসে, এই আদালত ফেস না করে বাংলাদেশে আসা সম্ভব না। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, মাননীয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, আপনি কথায় কথায় বলতেন, এই তারেক, তোর ক্ষমতা থাকলে বাংলাদেশে আয়, তোর আইন ফেস করে বাংলাদেশে আসতে হবে, তোর ফাঁসি হবে। আমিও আপনাকে বলতে চাই, এই শেখ হাসিনা আপনি আসুন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, আপনাকে আসতে বলি, আপনার এই দেশে আইন ফেস করে ফাঁসি দিয়ে বাংলাদেশে লাশ হিসেবে থাকবেন, সমস্যা কি?